শেখ হাসিনা কিংবা এর আগেও যত দুঃশাসন হয়েছে, তারা যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এই দুঃশাসনটা কায়েম করেছেন, সেই ব্যবস্থা কিন্তু এখনো বহাল তবিয়তেই আছে। সেই ব্যবস্থা বদল করা একটা বড় কাজ। জনগণের ঐক্যবদ্ধ একটা শক্তি, এই জনগণের যে ক্ষমতা, এইটাকে পাহারা দিতে হবে। এটা না দিলে নানাভাবে জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যেতে থাকে। আমাদের দেশের এখন যে সংবিধান আছে, সেখানে কিন্তু কথাটা লেখা আছে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার কেন্দ্র। এটা লেখা আছে না? লেখা আছে। কিন্তু লেখা থাকার ফলে 53 বছরে জনগণ এই দেশের ক্ষমতার কেন্দ্রে থাকতে পেরেছে? পারে নাই। কাজে লেখা থাকলেই হবে না। আমরা এখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, কেননা বিদ্যমান বন্দোবস্তটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, কর্তৃত্ববাদী বন্দোবস্ত, একটা স্বৈরাচারী বন্দোবস্ত। এর মধ্যে যারাই ক্ষমতায় যায়, তারা ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এইসব কায়েম করতে পারে। শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেখিয়ে দিয়ে গেছেন কি কি করা যায়। কাজে এই ব্যবস্থাটা বদল ঘটাতে হবে। ব্যবস্থার বদল না ঘটলে এই ব্যবস্থায় আবার আরেকটা ফ্যাসিস্টের জন্ম দেবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কাজে আজকে নতুন রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে, যারা গণতন্ত্রের জন্য, জনগণের অধিকারের জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ। আজকে বাংলাদেশের মানুষ যারা এই এত বড় একটা আন্দোলনে যুক্ত হয়েছেন, তাদের এই উপলব্ধি, এই রাজনৈতিক সচেতনতাই আমাদেরকে সামনে এগোনোর গ্যারান্টি দিবে যে আমরা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারছি কিনা। এবং সেই শক্তি আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে পাহারাদারের ভূমিকা নিচ্ছে কিনা। তখনই অন্য শক্তিগুলো বদলে যেতে থাকবে। আমরা গণসংহতি আন্দোলন একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাচ্ছি, কারণ গণতন্ত্রের শক্তিকে সংহত করতে হবে। আমাদের ছাত্র তরুণরা তারা এসছে রাজনীতিতে, গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছে, নেতৃত্ব দিয়েছে। আমরা মনে করি আমাদের এই ছাত্র শ্রমিক তরুণদের মধ্য থেকেও রাজনৈতিক শক্তি গড়ে উঠবে।